নমস্কার বন্ধুরা, তাতাই মা বাবা ব্লগে আপনাদের সকলকে স্বাগত। 1 জানুয়ারি আমরা চলে গিয়েছিলাম সাহুডাঙ্গি রামকৃষ্ণ মিশনে। সেখানে কিছুটা সময় কাটিয়ে আমরা চলে গিয়েছিলাম গজলডোবার ইউটোপিয়া হোমস্টেতে। শীতের মরশুমে আমরা প্রত্যেকেই পিকনিকের জন্য এদিক সেদিক চলে যাই। গজলডোবাতে তিস্তার পাশে ইউটোপিয়া হোমস্টে কিন্তু পিকনিকের জন্য একটি আদর্শ জায়গা। আপনারাও যদি এই হোমস্টেতে যেতে আগ্রহী হন তবে আমার ভিডিওটি শেষ অবধি দেখবেন। 1 জানুয়ারি আমাদের এখানে ভীষণ ঠান্ডা পড়েছিল আর রাস্তায় ভীষণ কুয়াশা। ইউটোপিয়া হোমস্টেতে যাওয়ার রাস্তা আমি আপনাদের ঠিক মতন বোঝাতে পারবো না, সেই জন্য আমি এই দায়িত্বটা দিয়েছিলাম হোমস্টের কর্ণধার সুস্মিতা সরকারকে। এই হোমস্টেটা রয়েছে গজলডোবার মিলনপল্লী অঞ্চলে। ডান দিক দিয়ে চলে যাও, আমরা সোজা গেলেই গজলডোবা। আমরা যেহেতু ভিড় সেহেতু ওইদিকে না গিয়ে ডান দিকে যাচ্ছি। ডান দিকে বোদাগঞ্জের রাস্তাটা গেল এবং এদিকেই রয়েছে গজলডোবা পুলিশ ফাঁড়ি। আগে এর নাম ছিল মিলনপল্লী থানা। আমরা ডান দিক দিয়েই যাচ্ছি। আপনারা চাইলে সোজা রাস্তা দিয়েও চলে যেতে পারেন। সোজা রাস্তা দিয়ে গেলেই পড়বে ফ্লাইওভার পার করলেই জাস্ট পরে ডান দিকের রাস্তাটা। এখন আমরা যাচ্ছি গজলডোবা পুলিশ ফাঁড়ির পাশ দিয়ে, সামনে দিয়ে। এই যে হাতের বাঁদিকে রয়েছে গজলডোবা পুলিশ ফাঁড়ি। আগে এর নাম ছিল মিলনপল্লী থানা। এই রাস্তা দিয়ে সোজা যেতে হবে। এভাবে অনেকটা দূর সোজা যেতে থাকতে হবে আর তখন বাঁদিকে পড়বে একটা স্কুল। এই যে স্কুল, হাতের বাঁদিকে পড়ছে একটা সরকারি স্কুল। সরকারি স্কুল থেকে বাহাতে উঠে সোজা এগোলেই প্রথম যে বাঁদিকের একটা গলি পড়ছে, এই বাঁদিক দিয়ে আমরা এগিয়ে যাব। এই রাস্তাটা দিয়ে আমরা সোজা এগিয়ে যাব। প্রথম ডান দিকে এই সোজা আস্তে আস্তে আমরা এখন রাস্তাটা 3 ভাগে চলে গেছে। একটা সোজা যাচ্ছে তিস্তা ক্যানেলের দিকে, একটা বাঁদিকে, একটা ডান দিকে। আমরা ডান দিকের রাস্তাটা দিয়ে উড়ে যাব। এই ডান দিকের রাস্তা ধরে আবার এগিয়ে চলতে হবে। এই সোজা আমরা এগিয়ে চলেছি। ডান দিকে পড়বে দত্ত ফার্ম হাউস। এবার আমরা সোজা যাচ্ছি। সোজা গিয়ে রাস্তাটা বাঁদিকে বেরিয়ে গেল, আমরা ওই দিক দিয়েই যাচ্ছি। এবার আমরা ডান দিকে ঘুরে যাব। এই যে বাঁদিকে দেখা যাচ্ছে আমাদের হোমস্টে, ইউটোপিয়া হোমস্টে। চলে এসেছি আমরা ইউটোপিয়া হোমস্টেতে। পাশাপাশি রয়েছে 3টে রুম। ঢুকে যাচ্ছি আমরা 1 নম্বর রুমে। সামনেই রয়েছে একটা কিং সাইজের বেড, রয়েছে একটা আলমারি, একটা আয়না। এখানে রয়েছে একটা বেসিন প্লাস আয়না, আর উল্টো দিকে রয়েছে বাথরুম। বাথরুমটাও কিন্তু বেশ বড়। এখন আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি এই হোমস্টের কর্ণধার সুস্মিতা সরকারের সাথে। নমস্কার। আচ্ছা, হোমস্টেতে কি কি ব্যবস্থা আছে সেগুলো যদি বলতে একটু ভালো হতো। এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটা রুমে রয়েছে একটা কিং সাইজ বেড, ড্রেসিং টেবিল, আলমারি। বাথরুমে রয়েছে, বাথরুমে তো দেখে নিয়েছেন, এখানে বেসিন রয়েছে। বাথরুমের মধ্যে রয়েছে কোমোড, প্রত্যেকটি ঘরে একটা করে। এবং এখানে জল ফিল্টার করে আসছে। উপরে আপনারা ছাদে গেলে দেখতে পাবেন। এই রুমগুলোর ভাড়া পরপর 2টো রুম একই রকম রয়েছে সেম। এই রুমগুলোর ভাড়া 1000 টাকা করে। আর তার পাশে যেটা রুম রয়েছে স্পেশাল রুম, ওটার ভাড়া 1200 টাকা। ওটা স্পেশাল কেন? কারণ ওটার মধ্যে সব কিছুই বড় বড় এবং দামি দামি ব্র্যান্ডেড। আরও এগুলো সবই ব্র্যান্ডেড, ওগুলো আরও ভালো রাখা কোয়ালিটির। আচ্ছা, এই কারণে এখানে আমাদের হোমস্টেটা পার করলে পিছনে পড়বে আমাদের জমিটা। পার করলেই আপনারা পেয়ে যাবেন, বাঘটা পেরোলেই তিস্তা নদী।
এবং আমাদের জমিতে পুকুরও রয়েছে, মানে গার্ডেনিংও আছে। এবং আপনি যদি সিঁড়ি দিয়ে ছাদে যান, ছাদ থেকে পুরো তিস্তা ক্যানেলটাও দেখা যায়। আর ওয়েদার ভালো থাকলে আমাদের কাঞ্চনজঙ্ঘাও দেখা যায়। আমি যা দেখলাম, এখন তো আমরা এসেছি সন্ধ্যার সময়, এর আগে আমি একবার সকালে এসেছিলাম শীতকালে, তখন দেখেছিলাম কাঞ্চনজঙ্ঘাটা দেখা যায়। এখন আমরা চলে আসলাম 3 নম্বর রুমে। 1 আর 2 একই সাইজ, সব কিছু একই, তাই আমি আর 2 নম্বর রুমটা দেখাচ্ছি না। 3 নম্বর রুমের বেডও সেম, এখানেও কিং সাইজেরই বেড। আর কি কি রয়েছে সেটাও দেখিয়ে দিচ্ছি। বাথরুমটা দেখি। বাথরুমটা অনেক বড়। অন্য রুমগুলোর তুলনায় এখানের বাথরুমটা কিন্তু বেশ বড়, আরও বড়। অন্য রুমেও বড়, কিন্তু এটা আরও বেশি বড়। এই রুমের ভাড়া কত বললি? 1200 টাকা। এই রুমের ভাড়া 1200, মানে 1 আর 2 নম্বর রুমের 1000 টাকা, আর এটা 3 নম্বর রুম, এটা 1200 টাকা। তাছাড়া আমাদের এখানে থাকার ব্যবস্থাই শুধু নয়, এখানে বিভিন্ন অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়, যেমন জন্মদিন, বিবাহবার্ষিকী, বিভিন্ন পার্টি। হ্যাঁ বিভিন্ন পার্টি। আবার এখন শীতকাল চলছে, শীতকালের জন্য পিকনিকের জন্য ভাড়া দেওয়া হচ্ছে। তার ভাড়া আলাদা, সেটা যোগাযোগ করা হলে পরে। আর খাওয়ার ব্যবস্থা, মানে রান্নার ব্যবস্থাটা এখানে আপনারা নিজেরাও রান্না করে খেতে পারবেন। আপনারা যদি বলেন আমরা লোক গিয়ে রান্না করে, সেটা রান্না বুঝে, হ্যাঁ আইটেম বুঝে। ঠিক আছে। রান্নার জন্য আলাদা ঘরও তো আছে নিশ্চয়ই? রান্নাঘর আছে আলাদা। ঠিক আছে, তাহলে এখন রান্নাঘরটা দেখি। জন্য আলাদা ব্যবস্থা আছে। এটা হলো রান্নাঘর। আমরা চলে যাচ্ছি গার্ডেনে। 5:30 বাজতে চললো প্রায়, তাই স্পষ্টভাবে সব কিছু দেখা যাচ্ছে না। এই গোটা জায়গাটাতেই পিকনিক করার ব্যবস্থা আছে, বা আপনারা চাইলে সিঁড়ি দিয়ে উপরেও ছাদে ব্যবস্থা আছে, সেখানেও পিকনিকের খাওয়া দাওয়া করতে পারেন। সেই জায়গাটাও আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব। আচ্ছা, সিঁড়ির পাশে এটা কিসের দরজা দেখছি? এটা হচ্ছে একটা বাথরুম, বাইরে টিকনিকের জন্য যখন ভাড়া দেওয়া হয় তখন এই বাথরুম ইউজ করা হয়। আচ্ছা, মানে রুম যারা নিবে না, যারা শুধু বাইরেটা ভাড়া নিবে পিকনিকের জন্য, তারা এটা ব্যবহার করবে। ঠিক আছে। আর এই ডান দিকেটা রয়েছে রান্নাঘর। হ্যাঁ, এটা দেখিয়েছি। আর পিছনে যে দেখতে পাচ্ছেন, এটা পিকনিকের সময় রান্নার জন্য ভাড়া দেওয়া। আচ্ছা, এখানে সিসি ক্যামেরাও লাগানো আছে আমাদের। হ্যাঁ, এটা বেশ ভালো দেখলাম। এখানে যারা থাকবে তাদের নিরাপত্তার জন্য সিসি ক্যামেরার ব্যবস্থাও আছে। ব্যবস্থা রয়েছে। কার পার্কিং এর জন্য কি কোনো খরচ নেওয়া হয়? আচ্ছা, সেটা বিনামূল্য। এখন আমরা উপরে উঠে যাচ্ছি। যারা পিকনিক করবে তারা এখানেও খাওয়া দাওয়া করতে পারে। এখানেও বেসিনের ব্যবস্থা আছে, তাই তো? এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারেন, বেসিনের ব্যবস্থাও রয়েছে। এদিকে ক্যানেল দেখা যায়, এখানেই তিস্তা নদী, সামনে রয়েছে পুকুর। আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন, এটা আমাদেরই পুকুর। পুকুরটা রয়েছে এদিকে, অন্ধকার হয়ে গেছে, আগেই আপনাদেরকে বলেছি, তাই আমি স্পষ্টভাবে দেখাতে পারছি না। পিকনিক পার্টি যে খাওয়া দাওয়া করবে, তো চেয়ার টেবিলের ব্যবস্থা তো ওরাই দিস? আমরাই দিই, আমাদের কাছেই রয়েছে চেয়ার টেবিল। আচ্ছা, তো সেটার ভাড়াটা যদি বলতে। তার জন্য আলাদা কোনো নেওয়া হয় না, পার্টি মানে পার হেড হিসাবে যেটা নেওয়া হয় তার মধ্যে এগুলোই। আচ্ছা, যারা ভাড়া নিতে চায় বা পিকনিক করতে চায় তারা কোন নম্বরে যোগাযোগ করবে? 7001899375 এই নম্বরে যোগাযোগ করতে হবে। আরেকবার বললে ভালো হয়। 7001899375। ঠিক আছে, ধন্যবাদ। আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম ইউটোপিয়া হোমস্টে। আর আপনারা যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করে নিতে পারবেন। আর আমি আপনাদেরকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, আপনারা যদি একবার এখানে আসেন তবে আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে বন্ধুরা, আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতন আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি।